পাওনা টাকা বলতে গেলে কত? মাত্র ২০০ টাকা। আর এই ২০০ টাকার তুচ্ছ বিরোধের জের ধরে ঘটে গেল এক নির্মম ও রক্তক্ষয়ী হত্যাকাণ্ড। প্রতিবেশীর বাড়ির সামনে দিন দুপুরে ধারালো চাকুর এলোপাতাড়ি আঘাতে প্রাণ হারাতে হলো মাসুদ রানাকে। ঘটনার পর অপরাধীরা ভাবতেই পারেনি দীর্ঘ প্রায় ৩ বছর লুকিয়ে থেকেও শেষ রক্ষা হবে না। কারণ যে কেসের জট থানা পুলিশ টানা ২ বছর ১০ মাস ধরেও খুলতে পারেনি, সেই রহস্যের ইতি টেনেছে পিবিআই গাজীপুর জেলা। চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে ১ নম্বর আসামি শাওন মিয়াকে। ২০০ টাকার ক্ষোভ কিভাবে কেড়ে নিল একটি তাজা প্রাণ, দেখুন আজকের বিশেষ বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। ঘটনাটি ২০২৩ সালের ১৩ই মে সন্ধ্যার। গাজীপুরের বাসিন্দা মাসুদ রানা নিজ কাজ শেষের উদ্দেশ্যে ঘর থেকে বের হন। তিনি হেঁটে বাড়ির পূর্ব দক্ষিণ পাশে রাস্তায় পৌঁছানো মাত্রই ওৎ পেতে থাকা আসামিরা তার ওপর চড়াও হয়। অভিযোগ অনুযায়ী স্থানীয় মোহাম্মদ শাওন মিয়া, মোহাম্মদ সুজন মিয়া, মোহাম্মদ গদু মিয়া এবং আব্দুর রশিদ সহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জন রড ও ধারালো অস্ত্র নিয়ে হঠাৎ মাসুদ রানার গতিপথ রোধ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়িভাবে কোপাতে শুরু করে তাকে। রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় মাসুদ রানা প্রাণ বাঁচাতে দৌড়ে নিজ বাড়ির সামনে এসে লুটিয়ে পড়েন এবং চিৎকার করতে থাকেন। পরিবারের সদস্য ও স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে দিয়ে পরদিন অর্থাৎ ১৪ই মে ২০২৩ তারিখ সকাল আনুমানিক ১১টা ৫০ মারা যান মাসুদ রানা। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে জিএমপি সদর থানায় মামলা দায়ের করেন। হত্যাকাণ্ড ঘটিয়েই দ্রুত আত্মগোপনে চলে যায় আসামিরা। জিএমপি সদর থানা পুলিশ দীর্ঘ ২ বছর ১০ মাস ২২ দিন ধরে মামলাটি তদন্ত করলেও মূল ঘাতকদের পাকড়াও করতে কিংবা ঘটনার পেছনের সুনির্দিষ্ট কারণ উন্মোচন করতে ব্যর্থ হয়। পরবর্তীতে ভুক্তভোগী পরিবারের আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটির অধিকতর তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা পিবিআই গাজীপুর জেলা। তদন্তভার পাওয়ার পরপরই পিবিআই এর একটি স্পেশাল টিম আধুনিক তথ্য প্রযুক্তি এবং মাঠ পর্যায়ের কঠোর গোয়েন্দা নজরদারি শুরু করে। টানা অনুসরণের পর পিবিআই জানতে পারে প্রধান আসামি শাওন মিয়া নিজের পরিচয় লুকিয়ে বন্দরনগরী চট্টগ্রামে গা ঢাকা দিয়ে আছে। গত ১২ই এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৩০ পিবিআই গাজীপুরের একটি টিম চট্টগ্রাম জেলার মিরসরাই থানাধীন দক্ষিণ ওয়াহেদপুর এলাকার চিটাগাং ফিড লিমিটেডে এক আকস্মিক ও ঝটিকা অভিযান চালায়। সেখান থেকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় হত্যা মামলার এজাহার নামীয় ১ নম্বর আসামি মোহাম্মদ শাওন মিয়াকে। গ্রেপ্তারের পর পিবিআই এর কৌশলগত জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হলে আসামি শাওন মিয়া আর বানিয়ে কথা বলতে পারেনি। সে নিজের অপরাধের কথা স্বীকার করে এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পিবিআই এর তদন্ত এবং আদালতে শাওনের দেওয়া জবানবন্দি পর্যালোচনা করে দেখা যায় এক চাঞ্চল্যকর তুচ্ছ কারণ। আসামি শাওন মিয়া ভিকটিম মাসুদ রানার বাসার সামনে ভাড়াটে হিসেবে বসবাস করত। ভিকটিমের কাছে শাওন মাত্র ২০০ টাকা পেত। সামান্য এই ২০০ টাকা পাওনা নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরেই বাকবিতণ্ডা ও বিরোধ চলছিল। ঘটনার দিন ১৩ই মে ২০২৩ আবারও সেই ২০০ টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে তুমুল ধাক্কাধাক্কি লেগে যায়। এ সময় মাসুদ রানা একটি চাকু বের করে শাওনের হাতে আঘাত করে বসে। হাতের চাকুর আঘাত পেয়ে মারাত্মক ক্ষিপ্ত হয়ে ওঠে শাওন। সে মাসুদ রানার কাছ থেকে সেই চাকু কেড়ে নিয়ে উন্মাদের মতো মাসুদ রানার বুকে সজোরে বসিয়ে দেয়। গুরুতর চাকুর আঘাতে ছটফট করতে করতে লুটিয়ে পড়েন মাসুদ রানা, যা পরবর্তীতে তার করুণ মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। সামান্য ২০০ টাকার জেরে এক মুহূর্তে দুটি জীবন ও পরিবার ধ্বংস হয়ে গেল। একজন চলে গেলেন না ফেরার দেশে, আর অন্যজনকে এখন কাটাতে হচ্ছে গড়াদের অন্ধকার কুঠুরিতে। পিবিআই গাজীপুর জেলা জানিয়েছে হত্যাকাণ্ডে জড়িত এজাহার নামীয় বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা জোরদার করা হয়েছে এবং মামলার তদন্ত কাজ পুরোদমে অব্যাহত রয়েছে। অপরাধ করে দূরবর্তী জেলায় লুকিয়ে থেকেও কিংবা বছরের পর বছর সময় পার করেও যে পার পাওয়ার সুযোগ নেই, পিবিআই এর এই সাফল্য যেন আবারও সেই নির্মম সত্য আমাদের সামনে তুলে ধরল। ক্ষণিকের রাগ আর অসংযম যেন কারো জীবনের এমন করুণ পরিণতি ডেকে না আনে।